গুড মর্নিং মেজাবু। গুড মর্নিং। আমি তাহলে বাড়ির দিকে আগাচ্ছি। 9টা বাজে, স্নান কমপ্লিট করলাম। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। কতদূর হয়ে গেছে? আজকে মাস্টারমশাই খাবে গুড্ডু। বাবা, মাস্টারমশাই মানে গুড্ডু। আমার এখনো মাস্টারমশাই নাই নাকি? বানি আজকে বর্ধমান গেছে, ফোন করলো সকালবেলায়, সম্ভবত ডাক্তার দেখাতে। তা গুড্ডু খাবে, বললাম একটু টাইমে পাঠাস। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল নাকি? হ্যাঁ, সে তো হাঁটুর জন্য দেখায়। খোঁজবাগানে? ও, তুই ওইখানে দেখাতে যাস? ও, একই ডাক্তার না আলাদা? ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। কে বাবু নাকি রে, না রাহুল? বাবু গাছে জল দিচ্ছে। চিরণ কুমার, চিরণ কুমার। হ্যাঁ, ঠিক আছে সব। হ্যাঁ, জল বেশি দিস না বাবু, খুব জল দিয়ে দিস। মগে করে করে দিলেই হবে, শীতকাল না, তাতে দুবেলা দিলে দিয়ে দেবে ওরা। হ্যাঁ হ্যাঁ, কি গাছ এটা? ওইটা পিটুলি। হ্যাঁ, এই যে ম্যাডামের বাগানে পরিষেবা করছে। হ্যাঁ, কি কি পাখি দুটো, পাখি জাম গাছে পাখি, জাম গাছে পাখি দুটো। কোথায় দেখতে পাচ্ছি না তো আমি। সামনে দুটো পাখি বসাই ভালো হবে। হ্যাঁ, এই যে প্রচুর পাখি থাকে, যে সব সন্ধ্যার সময় বাসা, রাত্রে ওদের বিকেল থেকে চলে আসবে সব। এখন ঘুরতে চলে যাবে এদিক ওদিক, মাঝে মাঝে এসে বসবে। ভাইপো চলে এসছে। ছেলে কি বলছে? ঠান্ডা লাগছে না? না না, নিচে হুলিকটের গেঞ্জি পরা, ও তো বুঝতে পারে না, আমি তো জামা পরি, তার নিচে হুলিকটের। তবে আজ কালকে জ্যাকেট পরে, কালকে না পরশু দিন দেখেছে, কালকে আমি জ্যাকেট পরে গিয়েছি। টুপি পরি না আমি, টুপি আমি কোনোদিনই পরি না। কালকে মাফলারটা নিই না, কারণ ওই আমার যে কোটটা পরে জ্যাকেটটা পরি, ওটার ইয়েতে আছে আর কি, ঠান্ডা লাগলে। হ্যাঁ, আর একদম গলা পর্যন্ত, তো অসুবিধা হয় না। এসব ঠিক আছে। মা কেমন আছে? এই ঠান্ডার সময় তো অসুবিধা হচ্ছে একটু। এই তো দুদিন হলো, কাল থেকে ঠান্ডাটা পড়েছে। গুড মর্নিং সকলকে। কাকু টিফিন খাওয়া হয়ে গেছে অনেক আগে। এখন বলয়দা এসছে, একটু দুধ চা বানালাম, তা কাকু বললো আমাকে এক ছিপি দে। কাকা ভাইপোর জন্য চায় নিয়ে যাচ্ছি, গরম গরম চায়। দাদা কাপটা ছোটই আছে, বড় নয়। ম্যানেজার কাকু গ্রাম থেকে পেঁপে নিয়ে এসেছিল, দুটো পেঁপে পেকে গেছে, তার মধ্যে আমরা টিফিনে খাবো, একটু কাটছি। আর এইখানে এখন মুনমুন মুড়ি বাচ্ছে। এখন আমাদের টিফিন খাওয়া হয়নি, এসে ছোলা ভিজে খেয়েছিলাম, খিদে ছিল না, এখন খিদে লেগেছে, মুড়িটা খাবো। খেয়ে কাকুদেরকে 15-20 মিনিট পর চা বানিয়ে দেবো। আর আজকে আসছে বানিদি, আজকে দুপুরে জমজমাট একটু হবে ভালো রকম, কারণ বানিদি আসছে তো। চলো, বানিদি খাবে কাকু? দিদি ফোন করেছিল বর্ধমান থেকে, দিয়ে বললো আমার রান্না করিস, আমি গিয়ে খাবো। ডাক্তার 10:30টায় ঢুকবো বললো, বলছি প্রথমেই ওর নামটা আছে। নিয়ে বলছে তাহলে আমার তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে। মানে তাহলে আমার বলছি কটা করে ট্রেন আছে, আমি বললাম তো শান্তি পেয়ে যাবে দেখো। দিয়ে বলে বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি একটু
টোটো কোম্পানি করে আছে। ঠিক আছে, জানতে চাই আচ্ছা ঠিক আছে, আচ্ছা। খবর ভাইপো? হ্যাঁ জেঠু নমস্কার। কেমন আছো? এই আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, সব ঠিক আছে? মা বাবার আশীর্বাদে চলে যাচ্ছে। বেশ ভালো থেকো। তাই জানো না হয় মালাই খাবেন না তো? না, যেটুকু ভালো লেগে যায়, যেটুকু ভালো লেগে যায়। মালাই খাবো না। ঠিক আছে? মালাই হবে না তো? বলছি ঘরের লোক বইটা ভালো লেগে যায়। তাই জেঠু? ঘরের লোক বইটা বলছি ভালো লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, ও ভালো দেখি দেবে। 70, 50। হ্যাঁ, যেহেতু সব 12টার সময় আছে, এই আমিও একটু চক্কর মেরে চলে এলাম 1 ঘন্টা। হ্যাঁ, আমি বাজারে গেলাম কিছু কিনতে। এবারে ওর খেয়াল মতন এলে তো হবে না। ও 11টায় কোনোদিন আসবে, কোনোদিন 12:30টায় আসবে, আর আমাদেরকে ধূপধুনো দিয়ে বরণ করতে হবে, তা হবে না। কত হয়েছে? বেশ 10 মিনিট পরে চাটা করো। এই তো এলাম, একটু রেস্ট নেই। হাঁপিয়ে গেলাম, অনেকটা হাঁটা হয়ে গেল। তোমার চা না হলেও চলবে, জল দিয়ে দিলেই হবে। তোমার জল দিয়েই রেখেছে, জল দিয়েই রেখেছে তোমার। হ্যাঁ আচ্ছা। টিং টং, এই যে মিন্টু বাবু, টিং টং। ওকে, কাকু চা। চা এসে গেছে। ডান্ডা লাঠি শুধু বুঝিয়ে দিয়েছে, কোনো চিন্তা নাই। ডান্ডা লাঠি শুধু বোঝা আছে, যার যে জানে সে ঠিক করে নেবে। চিনি মানে হচ্ছে চিনি, ডান্ডা দেওয়া আছে। বস ঠিক ঠিক। টিং টং। এই চিনিটা একটু কম খাও, ঠিকঠাক করো না। সুগার আছে, আমি সচেতন হয়ে যাবো। বিসমিল্লাহ। হ্যাঁ, কারণ সুগার চলে এলে মোট চলে যাবে। আর সুগার না হারাবে। আর আসবে না, কেননা সুগার হ্যাঁ। এই বয়স আর আসবে না। 65 হয়ে যাবে, কেন সুগার আছে? হ্যাঁ, তোমার বয়স কত নেই? ওর 65 কবে হলো তোমার? তুমি বলছো হবে। এখনো হয়নি। 65 এখন পাকাতে এখন চুল পাকা নাই তবে। কলপ করেছে। কোনখানে কালো, কোনখানে সাদা, সেই জন্য করে রেখে পুরো সাদা এগুলো ঠিক আছে। পুরো সাদা করে দাও, যেমন না না, কালো এই দিকটা আবার ইয়ে আছে, কালো আছে। না, পুরো সাদা রং করে দাও। কালো নাই না। আরে মাস্টারমশাই, বড় ও মারা গেছে না বর্ধমানে। হ্যাঁ আসছে। হ্যাঁ চলে ট্রেনে আসবে। ট্রেনে চেপেছে? হুম, কোন ট্রেন ধরো? শান্তি? হ্যাঁ, বললো ইয়ে তোমার আমাকে যখন লাস্ট ফোন করেছে তখন বর্ধমানে আছে, টিকিট কাটা হয়ে গেছে বললো আচ্ছা, ও উঠবে। তাহলে ঢুকে যাবে তাড়াতাড়ি। কাকু খাবার দিয়েছি? গুড্ডু বসে গেছে। I mean, look at this. And this. And this. মা কি করবে? মা চলে আসবে, ইয়ে নিয়ে যাবো টিকিট কাটা। তুমি চলে আসতে 2টো বাজবে। শান্তি করতে পাইনি, And this. একটা কততে 10 পাবে। আজকে মানে ছুটি মনে হয় আছে, জানি না। আসতে পারে। আসতে পারবে না? একদিনের ভেতর দিয়েছে। যেদিন 2 দিন করে
একদিন ছুটি, একদিন কি বার? আজকে শুক্রবার। কালকে অফিস আছে। আবার আছে। এরকম ভালো হবে। মানে শনি রবি যেটা ছুটি থাকে সেটা থাকে। আর একটা ওই জন্য একটা বড় ছুটি হওয়া যায় পেতে পারে। কিসে? হয়তো মেলায় বেরোতে যখন ইচ্ছা আর কি একটা পেতে পারে। মানে ওর ছুটি নিতে হবে, ছুটি নিতে হবে। এই গ্যাপে গ্যাপে ছুটি হচ্ছে, ছুটিটা দিচ্ছে ওটা দিয়ে পরে একসাথে পাবে একটা। আজকে মাছের ঝোল, আলু দিয়ে, লাউয়ের ডাটার চচ্চড়ি আর উচ্ছে ভাজা। তোমার আর কিছু লাগবে? বেশ মানে খাবারটা তাহলে দিয়ে দিয়েছি। ভরা হয়ে গেছে? ব্যাস, তুমি খেয়ে যাবে। না আমি চালিয়ে যাবো এখনই চান করো নাই? না। একটা কুড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল, মাস্টারমশাই এখনো খাচ্ছে। মাস্টারমশাই খেয়ে ওই যে মায়ের খাবার নিয়ে চলে যাবে। আর ও পূর্ণিমা দিদি পুজো দিচ্ছে। আজকে পুজো এসে দিস না? 4:45 বাজছে। শুয়েছিলাম একটু, হালকা একটু ঘুমোলাম। চাটা করি। ও বাবা, ভাতটা ঠান্ডা কি ঘরটা, উলিগড়ে গেঞ্জিটা পরে তাহলে আর অসুবিধা হবে না। এটা পরে নিলাম, এবারে মোটামুটি অনেকটা ইচ্ছে ঠান্ডা ভালো পড়েছে। চা হয়ে গেল, মিনিট 5 চাটা ভিজুক। 4:05 এখনই সূর্যদেব বিদায় নিচ্ছে আর অন্ধকার ঘনিয়ে আসবে। জানলাগুলো লাগিয়ে দিই, নাহলে মশা ঢুকে যাবে। কে রে? মুনমুন দিদি আ গয়া? বেশ ঠিক আছে, একটু মুড়ি আর আরে সোয়েটার পরেছো? ঠান্ডা বাইরে না এখন? বাবা ঠান্ডা লাগে না? বেশ ভালো লাগছে। এই যে ঠিক আছে, আমিও উলিকাটে পরে আছি, কিন্তু আমার জ্যাকেটটা আনতে হবে। জ্যাকেটটা পরে নি, ঠান্ডা ভালোই পড়েছে মনে হচ্ছে। নিয়ে তারপরে বেরোবো আড্ডা মারতে। জামা পরার আর দরকার নেই, এর উপরে জ্যাকেট পরে নিলেই তো হলো। যাও একটু তাহলে জ্যাকেটটা নিয়ে আসো। জ্যাকেটটা আর ঠান্ডা কিছু করতে পারবে না। কেমন লাগছে? কেমন করে? ফিট। ঠিক, বোতামটা লাগাই, বোতাম চেনটা লাগাই। এই চেনটাতে একটু মোম দিতে হবে, বুঝলে? চেনটার কাছে একটু দেখলাম তেল দিলেও তো হবে। তেলে হবে, মোম দিলে বেশি ভালো। গোছের দিকে গেলে যায়। দেখতে তেলে হয়? হ্যাঁ, নারকেল তেল দিলে হয় তো। হয়। দেখতে এই যে কত টাইট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আর কিছু করতে পারবে না। মাফলারটা নেওয়ার দরকার নেই। এই যে টুপি আছে। এই, ঠিক আছে, হ্যাঁ যেই দেখবো ঠান্ডা লাগে সার্চ করে তুলে দেবো, আর যেই দেখবো গরম লাগে এই না। ওকে, ঠিক আছে। বেশ, চা অল্প চা, অল্প একটু শুকনো মুড়ি দিও তো। ঠিক আছে। বিস্কুট খাবো। 6:05। এই যে পূর্ণিমা দিদি এসে এবারে সন্ধ্যাটা দেবে গোপালের জন্য। এই যে কি সন্দেশ? গুড়ের সন্দেশ, গোপালের ভোগ। শেষমেশ খায় কে গোপালের ভোগটা? কোনো পাখিতে খেয়ে নেয়, না বিড়ালে খেয়ে নেয়। ও বিড়ালটা ওই জন্যই এসে ঢোকে নাকি? হ্যাঁ, এসে ঢুকে আবার চুপ করে বেরিয়ে চলে যায় নাকি? মানে নষ্ট করে না? না, খেয়ে নেয়। ও, আর নাহলে পাখিতে? নাহলে পাখিগুলো ঢুকে দিয়ে খেয়ে নেয়, ছিঁড়ে ছিঁড়ে। কেন আমাদের খাওয়া যাবে না? হ্যাঁ, থাকবে তবে তো। মানে কালকে পর্যন্ত রাখতে হবে নাকি? তার আগেই সবই খেয়ে এটা জানতাম না। আমি দেখি যে রোজই দেয় একটা করে, যে যাই হোক কলা দেখ বা সন্দেশ দেখ, যাই হোক একটা দেয় গোপালের সেবায়। না, এগুলো খাই না। তাহলে ওই সন্দেশগুলোই খাই। সন্দেশগুলো কলা ফলা করে নেয় না নাকি? খাবে না, না। ও, ওই জন্য কলাটা রয়ে গেছে।
কলা বাতাসা এগুলো খাবে না। ও বাবা, মানে ওদেরও পছন্দ হয়ে গেছে, সন্দেশ থাকলে আর নাই। সন্দেশ মুন্ডা এগুলো খাবে। আচ্ছা, বেশ বেশ ভালো। তাহলে কলাগুলো তোমরা খাচ্ছ? দেখেছেন চুপ করে দাঁড়িয়ে আছে বিড়ালটা, বিড়ালটা চুপ করে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, আমার পেছনে পেছনে সেখানে দাঁড়িয়ে ছিল, তারপর দেখে নিয়েছি, তারপর রান্নাঘরে ঢুকে গেছে। মানে তাক দিয়ে আছে ও কতক্ষণ আসবে। ও দেখি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে চলে যায় নাকি? টাইম হচ্ছে 6:20, রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। করে পূর্ণিমা, মুনমুন কি হনুমান এসেছিল নাকি বাড়িতে? তাহলে অতগুলো কলা? হ্যাঁ, আর ও এই আমি বিকাল থেকে ভাবছি যে হনুমান এসছে মনে হয়। উপরের হনুগুলো হনু নয়, অ্যাকচুয়ালি সকালবেলায় রোজ দেখছি আমাকে, আমি মনে হয় এটা 2 না 3 দিন আগে কলাগুলো ভালো বলে 10-12টা বা 13-14টা হবে নিয়ে এলাম ওদের জন্য, নিয়ে সেই কলাগুলো রোজ আমাকে একটা করে দিচ্ছি। তারপরেই সকালবেলা বকা খাই, যা বললাম হ্যাঁ রে, আমি তো এমনিতেই কলা লতি, আর আমি কলা খাই না, কোনো রকম করে সংযত করে তুই আমার টিফিনে কলা খাইয়ে দিচ্ছি, আর কলাগুলো ওখানে নষ্ট হচ্ছে, কি ব্যাপার খাচ্ছিস না? বলছে না খাচ্ছি তো। হ্যাঁ, একটা কলা ওরা দুজন মিলে ভেঙে খায়, আর আমার বেলা একখানা কোটা দিচ্ছে, আর আমি আমার জন্য কলা কোনো দিনই আনি না, ওদের জন্যই আনি, ওরা খুব পছন্দ করে বলে। এতদিন জানতাম, যাই হোক খেতে খেতে হয়তো আলামারা হয়ে গেছে, এই জন্য হয়তো খায় খায়। তারপরে বিকেলবেলায় দেখছি কলাগুলো নাই, তাহলে আমি তো ভাববই যে নিশ্চয়ই হনুমান এসছে, নিচে দিয়ে পাঠিয়েছে নিজেরা না খেয়ে। কটা করে খেয়েছো আজকে? একটা করে গোটা খেয়েছি না তো, না ভেঙে খেয়েছো? দেখো আমার সামনে কিন্তু মিথ্যে কথা বলবো, গোটা গোটা খেয়েছো। তাহলে আর আনবো আজকে দেখি না, কি করবো? অল্প করে একটি নষ্ট হলে বকা খাবে, ওই জন্য ও নিচে পাঠিয়ে দিয়েছে। আর নিচে অসুবিধা নেই, টিফিনের সঙ্গে দিয়ে দিলে 1 ডজনই একদিনই শেষ করে গেল। যাই হোক, কি করবে? কিছু অত চিন্তা করার কিছু নাই, ওই আলু ফ্রাই করে দাও, সিদ্ধ করে জল ফেলে দিয়ে যেরকম করে করে দাও। ম্যানেজারের মাছ আছে নিশ্চয়ই? আচ্ছা ব্যাস, তাহলে হয়ে গেল ম্যানেজারের আলু ভাজা, রুটি আমি খেয়ে নেবো। আর ছানা তো খাওয়া হচ্ছে না আমার, বাটার মিল্ক আজকে দেখো যদি পারো একটু দই পাতে রাখো, কালকে থেকে বাটার মিল্কটাই করবে, কারণ ওই ছানা খাওয়ার টাইমও হচ্ছে না, আর বাটার মিল্কটা হলে যখন খুশি খাওয়া যায়, ছানাটা তো আর সবসময় খাওয়া যাবে না। ঠিক আছে, আর একটুখানি অল্প করে আমার জন্য 1 কাপ দুধ আজকে, 2-3 দিন ধরে ছানাও খাওয়া হচ্ছে না, বাটার মিল্কও খাওয়া হচ্ছে না, দুধ তো খাচ্ছিলাম না, একটু খাবো। হ্যাঁ, ওই যেহেতু 2 রুটি, অল্প একটু আলু ভাজা আর দুধ। ওকে, ঠিক আছে মনন দে, বেশ ফার্স্ট ক্লাস লাগে, বেঁধে বেঁধে থাকো, বুঝলে? টিং টং ঠান্ডা দিয়েছে, জমিয়ে ঠান্ডা আছে, জমিয়ে ঠান্ডা, জমিয়ে যে জ্যাকেট, জমিয়ে জ্যাকেট পরে নিয়েছি। হ্যাঁ যাবে না, দেবকে বলে দিচ্ছি। হ্যাঁ শুনেছি, কালকে আমরা এই 3 জন আর ক্যাপ্টেন 4 জন মিলে কোথায় যাচ্ছি বলো? বীরচন্দ্রপুর। এই যে আজকে বিশাল ঠান্ডা, আর আড্ডাখানে আজকে খুব একটা জমে নাই, আজ সবাই আসলো না তো। আমরা একটু হেঁটে হুটে চা খেয়ে চলে এলাম। চলো, গুড নাইট। ঠান্ডা ভালোই পড়েছে নাকি? জমিয়ে ঠান্ডা বেশ। হ্যাঁ হ্যাঁ, এসো উপরে। লালটু কি কালেকশন নাকি? আচ্ছা রে টাঙ্কু পাঙ্গু,
খবর হয়ে গেছে সব, গল্প চলছে, বেশ ঠিক আছে। রান্না হয়ে গেছে, এই আলু ভাজা আর রুটি, ঠিকই আছে। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। নাইট।